হ্যালো স্টুডেন্ট, আজ আমরা মাধ্যমিক পরীক্ষায় কী ধরনের ত্রিকোণমিতির প্রশ্ন আসে সেগুলো প্রথমে দেখব। তারপর সেট ওয়াইজ সেই ধরনের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের প্রশ্নপত্রে একের দাগে থাকে এমসিকিউ এর প্রশ্ন, সেখানে 1 নম্বরের একটি ত্রিকোণমিতির প্রশ্ন থাকে। 2 দাগের থাকে শূন্যস্থান পূরণ, সেখানেও 1 নম্বরের ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকে। 3 দাগের থাকে সত্য মিথ্যা, সেখানেও 1 নম্বরের ত্রিকোণমিতি থেকে একটি প্রশ্ন থাকে। 4 দাগের থাকে 2 মার্কসের প্রশ্ন, সেখানে ত্রিকোণমিতি থেকে 2টি প্রশ্ন থাকে, তাহলে সেখানে মোট নাম্বার থাকে 4। তারপর 12 দাগের 3 নম্বরের 3টি প্রশ্ন থাকে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হয়, অর্থাৎ 12 দাগের মোট নাম্বার থাকে 6। তারপর 13 দাগের 5 মার্কসের 2টি কোশ্চেন থাকে, সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে হয়, অর্থাৎ সেখানে নাম্বার থাকে 5। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক পরীক্ষায় তোমাদের মোট 18 নম্বরের ত্রিকোণমিতির প্রশ্নের উত্তর করতে হয়। এই 18 নম্বর খুব সহজেই পাওয়া যায়। চলো আমরা এই 18 নম্বরের প্রশ্ন এবং তার উত্তর সেট ওয়াইজ আলোচনা করি। আজ আমরা প্রথমে সেট 1 আলোচনা করব। সেট 1-এর 1 দাগের একটি এমসিকিউ আছে, সেটি হলো 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান হবে 0, 3, 8, 12। এই 4টি বিকল্পের মধ্যে কোনটি? এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা এই প্রশ্নটির উত্তর করার জন্য যে ফর্মুলা বা সূত্র প্রয়োজন হবে সেটি প্রথমে আমরা জেনে নিই। ফর্মুলা আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এখন যদি আমরা ডান পক্ষ থেকে a মাইনাস বি তার হোল স্কোয়ার এই ধনাত্মক রাশিটি বাদ দিই, তাহলে কি পাবো? বিষয়টিকে আরও ভালোভাবে বোঝার জন্য দেখো আমি তোমাদের একটি এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি লিখছি 7 ইকুয়াল টু 5 প্লাস 2, এখানে প্রত্যেকটি ধনাত্মক রাশি। এখন যদি আমি ডান পক্ষ থেকে এই 5কে বাদ দিয়ে দিই, তাহলে বাম পক্ষে পড়ে থাকলো 7 আর ডান পক্ষে পড়ে থাকলো 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 2-এর থেকে বড়, তাহলে আমরা বলতে পারি 7 গ্রেটার ইকুয়াল টু 2। তাহলে কোনো পজিটিভ সমীকরণের বা অভেদের যে কোনো পক্ষ থেকে কোনো রাশি যদি বাদ দেওয়া যায়, তাহলে যে পক্ষ থেকে বাদ দিচ্ছ তার অপর পক্ষটি বেশি হয়। এখানে যেমন দেখো আমি ডান পক্ষ থেকে বাদ দিয়েছি, তাই দেখো বাম পক্ষের রাশিটি বড় হয়ে গেছে ডান পক্ষের থেকে। তাহলে আমরা এখানে যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার এই রাশিটি বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা লিখতে পারবো অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার গ্রেটার ইকুয়াল টু 2ab। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হবে 2ab এর থেকে বড় বা সমান। তাহলে আমরা বলতে পারবো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান, সর্বনিম্ন মান
ইকুয়াল টু 2ab। তাহলে এই ফর্মুলাটি তোমরা মনে রাখবে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান 2ab। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। প্রশ্নটি আছে 4 tan স্কোয়ার থিটা প্লাস 9 cot স্কোয়ার থিটা। একে আমরা যদি হোল স্কোয়ার হিসাবে লিখি তাহলে আমরা পাবো, দেখো 2 tan থিটা তার স্কোয়ার প্লাস 3 cot থিটা তার স্কোয়ার। তাহলে এখানে আমরা যদি 2 tan থিটাকে a আর 3 cot থিটাকে b ভাবি তাহলে আমার দাঁড়াবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সর্বনিম্ন মান হলো 2ab। তাহলে আমি লিখতে পারি অতএব সর্বনিম্ন মান ইকুয়াল টু 2 ইন্টু এ। এ মানে কত? এখানে এ মানে হচ্ছে 2 tan থিটা, 2 tan থিটা ইন্টু বি। বি মানে হচ্ছে 3 cot থিটা, 3 cot থিটা। দেখো এখন যদি আমরা সংখ্যাগুলোকে গুণ করি তাহলে পাচ্ছি 2 দুগুণে 4, 3 চেড়ে 12 tan থিটা ইন্টু cot থিটা, tan থিটা ইন্টু cot থিটা। আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা মানে কত না, tan থিটা ইন্টু cot থিটা মানে হচ্ছে 1। কি করে হয় দেখো না, tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু tan থিটা ইন্টু cot থিটা মানে আমি জানি 1/tan থিটা। তাহলে এই tan থিটা কেটে গেল ইকুয়াল টু 1। তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু 12 ইন্টু 1 ইকুয়াল টু 12। তাহলে রাশিটির সর্বনিম্ন মান হয়ে গেল 12। তাহলে অ্যান্সার হবে ডি।